নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, শতাব্দী রায় লোকসভা নির্বাচনে প্রার্থী, তার সমর্থনে দেওয়াল লিখন মোছার অভিযোগ আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো। শতাব্দী রায়, তার সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল এবং সেই দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মুহূর্তে অশান্তি তৈরি হয়েছে সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখবো, শতাব্দী রায়, যিনি লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে, এবং তারই সমর্থনে যে দেওয়াল লিখন করা হয়েছিল, এই মুহূর্তে সেই দেওয়াল লিখনও চলছিল, কিন্তু যে দেওয়াল লেখা হয়েছিল সেই দেওয়াল মুছে দেওয়া হয়েছে সেখান থেকে। সাঁইথিয়া ব্লকের মাটিয়ারা গ্রামের এই ঘটনা আমরা বিস্তারিত জানবো। ঋতবাস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ঋতবাস, ঠিক কি ঘটনা ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? ঋতবাস, শোনা যাচ্ছে আমার কথা? আপনাদেরকে জানিয়ে রাখবো, বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়, তারই সমর্থনে যে দেওয়াল লেখা হয়েছিল সেই দেওয়ালই মুছে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার নিয়েই এই মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোবর দিয়ে দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির এই বিরুদ্ধেই এই অভিযোগ আনা হয়েছে। সাঁইথিয়া ব্লকের মাটিয়ারা গ্রামের এই ঘটনা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে শতাব্দী রায় বীরভূমের প্রার্থী, তৃণমূলের হয়ে তিনি ভোটে লড়ছেন, তিনি লোকসভা নির্বাচনে, এবং তারই সমর্থনে এই মুহূর্তে প্রচার শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। দেওয়াল লিখন শুরু হয়েছে, সেই দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তৃণমূলের তরফে, এবং সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগেই দেওয়াল মুছে দেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো সেখানে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনে বীরভূমে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়বেন শতাব্দী রায়, এবং তারই সমর্থনে দুবরাজপুরের হেতমপুরে তৃণমূলের পোস্টার লেখা হয়েছিল, দেওয়াল লেখা হয়েছিল, সেই দেওয়ালই মুছে দেওয়া হয়েছে, এমনই কিন্তু অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের তরফে, এবং বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার উত্তেজনা ছড়ালো সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগেই বিভিন্ন প্রার্থীরা, বিভিন্ন দলের প্রার্থীরা, তারা প্রচার কর্মসূচিতে সামিল হয়েছেন। তাদের সমর্থনে একাধিক জায়গায় দেওয়াল লিখন হয়েছে, কিন্তু শতাব্দী রায়, তার সমর্থনেও যে পোস্টার, যে দেওয়াল লেখন করা হয়েছিল, সেই দেওয়াল মুছে দেওয়া হয়েছে, গোবর দিয়ে মুছে দেওয়া হয়েছে সেই দেওয়াল, এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তবে এই মুহূর্তে এই যে শতাব্দী রায়ের একদিকে তো দেওয়াল মুছে দেওয়া হচ্ছে, পাশাপাশি গরু পাচার মামলায় তিহারে জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তিহার থেকেই খেলা হবে এমনটাই কিন্তু পোস্টার পড়েছে তৃণমূলের। এই পোস্টার, যেখানে শতাব্দী রায়ের সমর্থনেই যে দেওয়াল লিখন, যে পোস্টার দেওয়া হয়েছে দুবরাজপুরের হেতমপুরে, তৃণমূলের পোস্টারে লেখা রয়েছে, যা নিয়েই কিন্তু এই মুহূর্তে সুর চড়াচ্ছে বিরোধী দল। শতাব্দী রায়ের সমর্থনেই সেই পোস্টার, সেখানেই বলা হচ্ছে তিহারে বসেই খেলা হবে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ঋতবাস চট্টোপাধ্যায়। ঋতবাস, শতাব্দী রায়, যিনি তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন বীরভূম থেকে, তারই সমর্থনে যে দেওয়াল লিখন, তাতেই বলা হচ্ছে তিহারে বসেই খেলা হবে। আমরা জানি যে তিহারে এই মুহূর্তে রয়েছেন অনুব্রত মণ্ডল। ঠিক কি বার্তা দিতে চাইছে তৃণমূল এই দেওয়াল লিখনের মাধ্যমে? একদমই দেখো, গত বছর দোলের দিনে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যাওয়া হয়, তারপরেও যে অনুব্রত মণ্ডলের নামটাকে দাবিয়ে রাখা গেছে এমনটা কিন্তু নয়। কেননা আমরা দেখেছিলাম কালীঘাটের বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বীরভূম জেলা কোর কমিটির সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেখানে বারংবার অনুব্রত মণ্ডলের কিন্তু নাম উল্লেখ করেছিলেন এবং তাকে মাথায় রেখেই ভোট করার কথা বলেছিলেন। আর তারপরেই আমরা দেখেছিলাম জেলা জুড়ে তৃণমূলের ব্যানারে অনুব্রত মণ্ডলের ছবি ফিরে
চলেছে। এমনকি গতকালকের দোলের অনুষ্ঠানেও আমরা দেখেছিলাম সিউড়িতে তৃণমূল কর্মীরা অনুব্রত মণ্ডলের ছবির পায়ে আবির দিয়ে তারা দোল খেলা শুরু করছেন। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে কিন্তু কোনোভাবেই উপেক্ষা করছেন না তারা, বা অনুব্রত মণ্ডলকে সামনে রেখে তারা কিন্তু ভোট করতে চাইছেন বা ভোটে জয়লাভ করতে চাইছেন। এমন অবস্থাতেই দুবরাজপুরের যে হেতমপুর, সেখানে দেখা গেল শতাব্দী রায়ের সমর্থনে যে দেওয়াল লিখন, সেখানে লেখা তিহারে বসেই খেলা হবে। অর্থাৎ নাম না করে অনুব্রত মণ্ডলের যে খেলা হবে শব্দ, যেটার জন্য অনুব্রত মণ্ডল একসময় বিশাল পরিচিতি লাভ করেছিলেন, সেই খেলা হবে স্লোগানটাই কিন্তু হাতিয়ার করছে তৃণমূল নেতৃত্ব। এছাড়াও এর আগে আমরা দেখেছিলাম যখন তৃণমূল নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলিলাম, তখন তারাও কিন্তু বলেছিলেন যে আবার খেলা হবে। এমনকি সেই কথা কাজল শেখ তার মুখ থেকেও কিন্তু শোনা গেছিল। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে এই বছর ভোটেও খেলা হবে, তবে কি খেলা সেটাই এখন দেখার। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম, তার দাবি অনুব্রত মণ্ডল জেলার সংগঠন গোছাতে মুখ্য ভূমিকা পালন করেছে, তাই তাকে কোনোভাবেই ভোলা যাবে না এবং তাকে সঙ্গে নিয়েই কিন্তু তারা এই দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে তারা বিপুল ভোটে জয়লাভ করবেন। যদিও এটাকে কটাক্ষ করছে বিজেপির অনুপ সাহা অর্থাৎ দুবরাজপুরের বিধায়ক, তিনি যেটা বলছেন যে খেলা অনুব্রত মণ্ডলের সৈনিকরা করবেন না, খেলা করবে সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে। ঋতবাস, এর আগেও আমরা ঋতবাস তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলছিলাম। ঋতবাস চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, শতাব্দী রায় যিনি বীরভূমে এবারে তৃণমূলের লোকসভার প্রার্থী, তারই সমর্থনে যে দেওয়াল লেখা হয়েছে, সেখানেই এই দেওয়াল লেখানে বলা হয়েছে যে তিহার থেকে খেলা হবে। অর্থাৎ তিহার জেলে এই মুহূর্তে আমরা জানি যে রয়েছেন অনুব্রত মণ্ডল, যিনি গরু পাচার মামলায় এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন এবং সেই ক্ষেত্রেই বারবার কিন্তু অনুব্রতহীন বীরভূম, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল তার যে প্রভাব তা কিন্তু বারবার স্বীকার করে নিয়েছেন সেখানকার দলীয় নেতৃত্বরা, এবং তিনি যেভাবে এতদিন দলকে সংগঠনকে মজবুত রেখেছিলেন, চালিয়ে এসেছিলেন, শতাব্দী রায়ের গলাতেও আমরা সেই কথা শুনেছিলাম। এবার শতাব্দী রায়ের সমর্থনেই যে দেওয়াল লেখা হয়েছে বীরভূমে, সেখানেই কিন্তু তিহারে বসেই খেলা হবে, এই কথাটিও লেখা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই বিরোধী দল বিজেপি তারা সুর চড়াতে শুরু করেছে এবং এই নিয়েই কিন্তু এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দেখতে পাচ্ছেন সেই দেওয়াল লিখনেরও ছবি, যেখানে শতাব্দী রায়ের সমর্থনে যে দেওয়াল লেখা হয়েছে সেখানেই বলা হয়েছে যে তিহার থেকেই খেলা হবে। তিহারে বসেই খেলা হবে। দুবরাজপুরের হেতমপুরে তৃণমূলের পোস্টারে এই লেখা, যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক শুরু হয়েছে। বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। মলয়বাবু, বীরভূমের লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়, তার সমর্থনে যে দেওয়াল লেখা হয়েছে তিহারে বসেই খেলা হবে, এই শব্দের অর্থ কি? দেখুন, মানুষের আবেগ তো ব্যাকরণ মেনে চলে না। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। মানুষের আবেগ ব্যাকরণ মেনে চলে না, কাজে বীরভূমের মানুষের মনে অনুব্রত মণ্ডল যেভাবে জায়গা করে নিয়েছেন, সেই জন্য মানুষ যে কোনো কাজেই হোক, নির্বাচনী হোক বা উন্নয়ন হোক, অনুব্রত মণ্ডলের নাম আনতে চাইছে। তার নির্দেশ, তার অনুপ্রেরণা, তার কর্মকাণ্ড সমস্তই মানুষকে অনুপ্রাণিত করছে, সেই জন্যই কথা। মলয়বাবু, আমরা জানি যে গরু পাচার মামলায় এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। কোথাও গিয়ে কি এই যে লোকসভা নির্বাচন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়াল লিখনে তিহারে বসেই খেলা হবে লেখা আছে, অর্থাৎ কোথাও গিয়ে কি তাহলে অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচনে প্রচ্ছন্ন প্রভাব থেকেই যাবে অনুব্রত মণ্ডলের? দেখুন, এখন মানুষ জেনে গেছে দীর্ঘদিন 18 মাসের ওপর প্রায় তাকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে এবং বর্তমান ভারতবর্ষে বিজেপি তাদের শুধুমাত্র ইডি এবং সিবিআই কে দিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে, এইটা মানুষ বুঝে গেছে। কাজেই অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণাতেই আগামী নির্বাচনে বীরভূম থেকে 2টি সিটি লক্ষাধিক ভোটে তৃণমূল জিতবে। ধন্যবাদ আপনাকে। মলয় মুখোপাধ্যায়, তৃণমূল নেতা, বীরভূম থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দুবরাজপুরের হেতমপুরের এই ঘটনাকে নিয়েই বিতর্ক শুরু হয়েছে।